বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুত তুর এর ২৯ নং আয়াত থেকে দ্বিতীয় রুকু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি মিশন চালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। শত্রুরা যে সকল তীর অভিযোগ নিক্ষেপ করছে, সেই অভিযোগগুলো কর্ণপাত না করতে, সেই অভিযোগে কষ্ট না পেতে এবং তাদের অভিযোগগুলার দাঁতভাঙ্গা জবাব এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে খুব চমৎকার আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে দাওয়াতি কার্যক্রম নিজ দায়িত্ব তাবলীগ দাওয়াত চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং ধৈর্য ধারণ করার নির্দেশনা দিয়ে ইবাদতে লিপ্ত থাকার নির্দেশনা দিয়েছেন। এই হচ্ছে মোটামুটি এর উপর খোলাসা। সবাই খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين। অনুবাদ, ফাযাক্কির অতঃপর আপনি উপদেশ দিতে থাকুন। ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন, আপনি তো আপনার রবের নিয়ামত বর্ণনায় কোনো গণক নন, অতীন্দ্রিয়বাদী নন। ওয়ালা মাজনুন, আপনি কোনো পাগল নন। আপনি তো নিজ থেকে কোনো কিছু বানিয়ে বলছেন না, আপনি আপনার রবের পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে অতীন্দ্রিয় বাণী পৌঁছাচ্ছেন। অতএব আপনি আপনার কাজ উপদেশ চালিয়ে যান। আম ইয়াকুলুনা শাইরুন, এখন তাদের অভিযোগগুলা উল্লেখ করে জবাব দেবে। আম ইয়াকুলুনা শাইরুন, নাকি তারা এই কথা বলে যা আপনি একজন কবি, শায়ের। নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, আমরা তার ব্যাপারে অপেক্ষা করছি। রাইবাল মানুন, মৃত্যুর বিপর্যয়। মানুন মানে হচ্ছে মৃত্যু, আর রাইব মানে হচ্ছে এখানে রাইবাল মানুন, মৃত্যুর বিপর্যয়। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে মুহাম্মদ তো একজন সাধারণ কবি, এর আগে বহু বড় বড় কবি আসছে, তারা মৃত্যুবরণ করেছে, তাদের সব কর্মকাণ্ড শেষ হয়ে গেছে। অতএব মুহাম্মদও একজন কবি, বিশিষ্ট কবি, সে মরে যাবে, তার কার্যক্রম সব শেষ হয়ে যাবে, তোমরা একটু অপেক্ষা করো। তারা এই ধরনের ধারণা পোষণ করছিল। তখন আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করে বলেন যে রাসূল আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, তারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, ফাইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন, আমিও তোমাদের সাথে অপেক্ষমান আছি। মুতারাব্বিস অপেক্ষমান, বাবে তাফাউল থেকে তারাব্বাসা ইয়াতারাব্বাসু তারাব্বুসান, তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান। তো এখানে অপেক্ষা করো, যেমন কর্ম তেমন ফল। তোমরা তোমাদের কর্ম অনুপাতে, ভ্রান্ত বিশ্বাস অনুপাতে তোমাদের ফল পাবে, আমরা আমাদের ফল পাবো। তারপরে তাদেরকে আরেকটি বিষয় আল্লাহ তাআলা উপস্থাপন করেন। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন, নাকি তাদেরকে তাদের বুদ্ধি, তাদেরকে নির্দেশ দেই বিহাদা, এই ধরনের মন্তব্য করার। আম হুম কওমুন তাগুন, নাকি তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। তারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, তারা বুদ্ধিজীবী, তাদের বুদ্ধির এই দশা, তাদের বুদ্ধি দিয়ে সত্যকে নির্বাচন করতে পারছে না, এমন চূড়ান্ত সত্য একটি বিষয়কে অস্বীকার করছে, এটার নাম বুদ্ধি। সেই কথিত বুদ্ধিজীবীদেরকে দিক। তো এখানে হিলমুন এর জমা হচ্ছে আহলাম। হিলমুন আহলাম, হিলমুন মানে হচ্ছে বিদ্বান, সহনশীলতা, বুদ্ধি, এটাকে হিলম বলে। তো আহলামুহুম, তাদের বুদ্ধি, তাদের ধারণা, তাদের বিবেক। তাহলে তাদের তো সুস্থ বিবেক নাই। যদি তাদের সুস্থ বিবেক থাকতো তাহলে তারা বিষয়টিকে চিহ্নিত করতে পারত। আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন, নাকি তারা বলে তিনি সেটাকে বানিয়ে বলছেন, নিজ থেকে রচনা করছেন। তাকাওয়ালা ইয়াতাকাওয়ালু তাকাব্বুলান, তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান, বাবে তাফাউল থেকে রচনা করা, বানানো।
তিনি কি সেই কোরআন বানিয়ে বলছেন? বাল না, বরং ঘটনা হচ্ছে কি লা ইউমিনুন, তারা তো ঈমানই রাখে না। فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون। যদি তাদের এই দাবি সত্য হয়ে থাকে যে তিনি বানিয়ে বলছেন, ঠিক আছে, তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, তাদের দাবি যদি সত্য হয়ে থাকে, ফালিয়াতু বিহাদিসিম মিসলি, তাহলে তার মতো একটি বাণী তারা নিয়ে আসুক। কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, চ্যালেঞ্জ। যদি সেটার এই রচনাকৃত হয়ে থাকে, আল্লাহ প্রদত্ত না হয়, তাহলে ঠিক আছে, তারা এমন একটি বাণী বানিয়ে নিয়ে আসুক। কোরআন এইভাবে কয়েক জায়গায় বিভিন্ন পদ্ধতিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সর্বশেষ তারা একথা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, সকল সাহিত্যিকগণ মিলে একথার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামুল বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। মানে এটা এই দুইটা আয়াত উল্লেখ করে আল্লাহ রাসূল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। পরবর্তীতে তারা গবেষণা করে পরামর্শ করে কোনোভাবেই মিলাতে পারে নাই, এই অংশটা মিলাইছে, লাইসা হাযা কালামুল বাশার, যার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়। তারা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে? আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেদের স্রষ্টা নিজেরাই? তারা কি নিজেদেরকে নিজেরাই বানাইছে নাকি? তারা কি ভাবছে? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন, নাকি তারা আসমান জমিন সৃষ্টি করেছে? তারা কি এই দাবি করতে পারবে? তাদের বুকে কি এই সাহস আছে তারা এই দাবি করবে যে আসমান জমিন সৃষ্টি করেছে? আসমান জমিন সেই মহাবিশ্ব, বহু বিশ্ব, সকল জগৎ সমূহের সৃষ্টিকর্তা পালনকর্তা তো একমাত্র আল্লাহ তাআলা। এই মহাবিশ্ব সৃষ্টির দাবিকারী তো একমাত্র এক সত্তা। তো তারা পারলে দাবি করে দেখাক? বাল না, লা ইউকিনুন, বরং তারা তো বিশ্বাসই করে না। তাদের বিশ্বাসই তো পচা, তাদের বিশ্বাস তো অসুস্থ, মৃত। আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন, নাকি তাদের কাছে তাদের রবের ভান্ডার খাজানা রয়েছে? আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা সেই খাজানাগুলোকে নিয়ন্ত্রণকারী? তারা কি নিয়ন্ত্রণকারী? তারা কি কর্তৃত্বকারী, ক্ষমতাকারী? তারা কি দাপটশীল? আম লাহুম সুল্লামুন ইয়াস্তামিউনা ফীহি ফালইয়াতি মুস্তামিউহুম বিসুলতানিম মুবিন, নাকি তাদের জন্য রয়েছে সুল্লাম, সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি দিয়ে আসমানি তথ্য চুরি করে, ইয়াস্তামিউনা ফীহি, সেখানে তারা আসমানি তথ্যগুলা চুরি করে। ফালইয়াতি মুস্তামিউহুম বিসুলতানিম মুবিন, যদি এমন হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তারা তাদের সেই শ্রবণকারীকে নিয়ে আসুক, বিসুলতানিম মুবিন, সুস্পষ্ট প্রমাণ পেশ করুক, সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে সেই শ্রবণকারীকে নিয়ে আসুক। আম লাহুল বানাতু ওয়া লাকুমুল বানুন আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিম মুসকালুন, নাকি তারা আল্লাহ তাআলার জন্য কন্যা সন্তান সাব্যস্ত করছে, ওয়ালাকুমুল বানুন, আর তোমাদের জন্য ছেলে সন্তান। কি অসম বন্টন! তারা আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করছে, বলছে যে আল্লাহর কন্যা আছে, ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা, আর তারা নিজেদের জন্য ছেলে সন্তান সাব্যস্ত করছে। এ কি অসম বন্টন! কিসমাতুন যিযা আম তাসআলুহুম, নাকি আপনি তাদের কাছে চাচ্ছেন আজরান, বিনিময়, ফাহুম মিন মাগরামিম মুসকালুন, ফলে তারা বিনিময় দিতে, তারা ট্যাক্সের উপর, জরিমানার উপর তারা ভারীগ্রস্ত হয়ে গিয়েছে। মাগরাম মানে জরিমানা, মুসকাল মানে ভারীগ্রস্ত হয়ে গেছে। তাহলে কি তারা সেই বিনিময় দিতে না পারায় তারা ভারীগ্রস্ত হয়ে গিয়েছে? বিষয়টি কেমন না। আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন আম ইউরিদুনা কাইদান ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, নাকি তাদের নিকট
অতীন্দ্রিয় সংবাদ রয়েছে, অদৃশ্য সংবাদ রয়েছে, গায়বী কোনো সংবাদ তাদের কাছে আছে। ফাহুম ইয়াকতুবুন, ফলে তারা সেটা লিপিবদ্ধ করে। আম ইউরিদুনা কাইদা, নাকি তারা ষড়যন্ত্রের কামনা করছে, ইচ্ছা করছে। ফাল্লাদিনা কাফারু, যারা অবিশ্বাসী, হুমুল মাকিদুন, তারাই ষড়যন্ত্রকৃত হবে। আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, নাকি তাদের আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে? নাকি আল্লাহ ছাড়া তাদের কোনো ইলাহ আছে? সুবহানাল্লাহ, আমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। হ্যাঁ, সুবহানাল্লাহ এর আগে সাব্বাহনা সুবহানাল্লাহ আর কি। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করছে সে শিরিক থেকে আল্লাহ তাআলা পবিত্র। وَإِن يَرَوْا كِسْفًا مِّنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَّرْكُومٌ وَإِن يَرَوْا, আর যদি তারা দেখে, কিসফাম মিনাস সামা, আকাশ থেকে এক খণ্ড, আকাশের কোনো একটা অংশ খণ্ড, সাকিতান, ভেঙ্গে পড়ছে, ইয়াকুলু, তারা বলবে সাহাবুম মারকুম, ও এটা তো পুঞ্জীভূত মেঘমালা, আর এটা তো মেঘের একটা অংশ, এটা কি এর আসমানের অংশ। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে তারা বিভিন্ন সময় আল্লাহর রসুলের কাছে এসে বিভিন্ন প্রস্তাব পেশ করতো, বলতো যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, কোরআন যদি সত্য হয়, ঠিক আছে, তাহলে আপনি আসমানকে ভেঙ্গে একটা টুকরা এনে দেখান। তা আল্লাহ তাআলা বলতেছেন, তারা যদি এই দাবি করে আর আপনি বাস্তবেই আসমানের একটা টুকরা ভেঙ্গে তাদের সামনে প্রকাশ করেন, পেশ করেন, তাহলে তারা কথা বলবে, ও এটা তো আসলে আসমানের কোনো টুকরা না, এটা মেঘমালার একটা অংশ। তো এই আয়াত থেকে একটা বিষয় স্পষ্টভাবে বোঝা গেল যে আসলে বিজ্ঞান, বর্তমানে আধুনিক বিজ্ঞান আকাশ খুঁজে পায় না। তারা বলে শুধু মহাশূন্য, মহাবিশ্ব, এখানে পদার্থের আকাশ বলে কিছু আছে বলে তারা জানে না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারি, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। হ্যাঁ, তো 7 আসমান বলতে কিছু মডারেট মুসলিমও বিজ্ঞানীদের দেওয়া তথ্যে প্রভাবিত হয়ে তারা একথা মনে করে যে 7 আসমান মানে হলো 7টা স্তর হবে, এটা কোনো পদার্থের আকাশ, বিষয়টা এমন না। তাদের এই দাবি মিথ্যা। এই আয়াত সুস্পষ্ট প্রমাণ করছে যে তারা যদি কিসফা মিনাসামা, আকাশ থেকে কোনো একটা খণ্ড অংশ, তাহলে আকাশের অংশ, তাই না, আকাশ দ্বারা তো মেঘমালা উদ্দেশ্য না, মেঘমালা যে উদ্দেশ্য না, এটা পরের অংশ তো প্রমাণ করছে। সাহাবুম মারকুম, তারা বলবে যে পুঞ্জীভূত মেঘমালা, তো এটা আসলে মেঘমালা না, এটা পদার্থের সে আকাশ, সেটা অনেক বহু উপরে, যেটা বিজ্ঞানীদের আওতার বাহিরে পড়েছে। ফাযারহুম হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ফীহি ইউসআকুন। ফাযারহুম, অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন, আপনি তাদেরকে তাদের অবস্থার উপরে ছেড়ে দিন। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ফীহি ইউসআকুন, সেই দিনের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত, যেই দিনে তারা বেহুশ হয়ে পড়বে, তারা জ্ঞানহীন হয়ে পড়বে, অজ্ঞান হয়ে যাবে। সাইকা ইয়াসআকু, জ্ঞানহীন, বেহুশ হয়ে পড়া, অর্থাৎ তাদের কাল কিয়ামতের দিন বিভীষিকাময় কঠিন পরিস্থিতি, শাস্তির বিভিন্ন দৃশ্য তারা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তারা হয়রান পেরেশান, দিক বিদিক হারা হয়ে যাবে। সেই দিনের অপেক্ষা আপনি করুন। ইয়াউমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআন ওয়া লা হুম ইউনসারুন। ইয়াউমা, তোমাদেরকে আগেও বলেছিলাম, যেখানে ইয়াউমা আসে অনুবাদ এভাবে করতে হয়, স্মরণ করুন ওই দিনের বিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা, যেই দিন তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا عَذَابًا دُونَ ذَلِكَ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ। وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا, আর নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে, আযাবান, শাস্তি রয়েছে, দুনা যালিকা, এটা ছাড়া, এটার নিচে। দুনা যালিকা মানে হচ্ছে, অর্থাৎ পূর্বে যেই পরকালের শাস্তি উল্লেখ করা হয়েছে সেটা ছাড়াও দুনিয়াতেও তাদের শাস্তি রয়েছে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশরাই জানে না।
واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم واصبر আপনি ধৈর্য ধারণ করুন লিহুকমি রব্বিকা আপনার রবের হুকুমের সামনে ফাইন্নাকা বিআইউনিনা অতএব নিশ্চয় আপনি আমার চোখে আছেন আমার দৃষ্টিতে আছেন আমার হেফাজতে আমার জিম্মায় আপনি আছেন আপনি আপনার কাজ চলে যান শত্রুরা আপনাকে কিছুই করতে পারবে না সেটা আমি দেখব ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা হিনা তাকুম যখন আপনি দাঁড়াবেন আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন ওমিনাল লাইলি ফাসাব্বিহু রাতের কিছু অংশ আপনি পবিত্রতা বর্ণনা করুন ওয়া ইদবারান নুজুম এবং তারকারাজি অস্ত যাওয়ার সময় তারকারাজি যখন অস্তে যায় অর্থাৎ ফজরের আগে ফজরের সময় ফজরের নামাজ এটা বোঝানোর উদ্দেশ্য তা আপনি 5 ওয়াক্ত নামাজে তাসবিহ পাঠ করুন পবিত্রতা বর্ণনা করুন ইবাদতে লিপ্ত থাকুন আর বাকি দাওয়াতি কাজ চালিয়ে যান আপনার শত্রুরা আপনার হিংসা আপনার প্রতি হিংসুক যারা আছে তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই হচ্ছে মোটামুটি সূরাতুত তূরের কথা শেষ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুত তূর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।